হ্যালো স্টুডেন্টস, অল ইজ ওয়েল শাই গ্রুপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদের সামনে যে টপিকসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে দিল্লি সুলতানেট, দ্য রুলার অফ দিল্লি সুলতানেট। তো মিডিভেল হিস্ট্রি বা মধ্যযুগীয় ভারতের মধ্যযুগীয় ইতিহাসের ইম্পর্টেন্ট টাইম হচ্ছে সুলতান টাইম বা সুলতানের টাইম। তো আজকে দিল্লি সুলতানেটের রুলার্সদের এবং কিছু ইম্পর্টেন্ট টপিকস ডিসকাস করব যেগুলা তোমাদের এক্সামের মধ্যে আসে, লাইক এসএসসি অ্যান্ড অল আদার্স এক্সামের মধ্যে আসে। অনেকেই হিস্ট্রিকে অনেক একটা বোরিং সাবজেক্ট হিসেবে মনে হয়, একটা বোরিং সাবজেক্ট হিসেবে মনে করে, কিন্তু আমরা যদি হিস্ট্রিকে একটা স্টোরি হিসেবে দেখি, ইন্টারেস্টিং স্টোরি হিসেবে দেখি, হিস্ট্রিও খুব সুন্দর একটা সাবজেক্ট, খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। তো অনেকেই বলে যে ডেটস গুলা মনে রাখতে পারে না। তো কিভাবে ডেটস গুলা মনে রাখা যায় সে নিয়ে আমি একটা ভিডিও বানাবো, ঠিক আছে, যাতে করে তোমাদের বিভিন্ন এক্সামের মধ্যে তোমাদের কোনো অসুবিধাই না হয়। তো চলো শুরু করি আজকের টপিক। তো দিল্লির সুলতানকে So, Delhi Sultanate refers to the five Muslim kingdom or dynasty. ঠিক আছে, দিল্লি সুলতানের মধ্যে পাঁচটা ডাইনাস্টি বা বংশ আসে, যার মধ্যে প্রথম হচ্ছে মামলুক ডাইনাস্টি, 1206 থেকে 1290 পর্যন্ত টাইম ডিউরেশন যার, ঠিক আছে। তারপর হচ্ছে খিলজি ডাইনাস্টি। তো খিলজি ডাইনাস্টি 1290 থেকে 1320 পর্যন্ত টাইম ডিউরেশন, ঠিক আছে। 1290 থেকে 1320 পর্যন্ত তার খিলজি ডাইনাস্টির কি টাইম ডিউরেশন ছিল। তারপরে হচ্ছে তুগলক ডাইনাস্টি। তো তুগলক ডাইনাস্টির 1220 থেকে 1414 পর্যন্ত টাইম ডিউরেশন ছিল। এরপর 4 নম্বরের যে ডাইনাস্টি সেটা হচ্ছে সৈয়দ ডাইনাস্টি, যার টাইম ডিউরেশন ছিল 1414 থেকে 1451। এবং যে দিল্লি সুলতানের সবথেকে লাস্ট যে ডাইনাস্টি সেটা হচ্ছে কি লুদি ডাইনাস্টি, দা আফগান লুদি ডাইনাস্টি, যেটার টাইম ডিউরেশন ছিল 1551 থেকে 1626 পর্যন্ত যার টাইম ডিউরেশন ছিল। তো মোট পাঁচটা ডাইনাস্টি, একটা হচ্ছে মামলুক ডাইনাস্টি, একটা হচ্ছে খিলজি ডাইনাস্টি, একটা হচ্ছে তুগলক ডাইনাস্টি, একটা হচ্ছে সৈয়দ ডাইনাস্টি, আর লাস্ট সেটা হচ্ছে লুদি ডাইনাস্টি। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দুটো ডাইনাস্টি নিয়ে ডিসকাস করব, একটা হচ্ছে মামলুক ডাইনাস্টি আর একটা হচ্ছে খিলজি ডাইনাস্টি। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে তোমরা তাড়াতাড়ির মধ্যে এই টপিকসগুলো বুঝে উঠতে পারো সেই হিসাবে তোমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের সামনে ডিসকাস করব, ঠিক আছে। তো প্রথমে দিল্লি সুলতানেটের যে ডাইনাস্টি, যে বংশ, সেটা হচ্ছে কি মামলুক ডাইনাস্টি, বা এটাকে আবার স্ল্যাব ডাইনাস্টিও বলা হয়। তো মামলুক ডাইনাস্টির মোট 11 জন রুলার ছিল, যার মধ্যে 9 জনের নাম আমি এখানে লিখেছি, ইম্পর্টেন্ট গুলা, আর 2 জনের লেখিনি। যার মধ্যে প্রথম হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, যিনি ফার্স্ট রুলার অফ স্ল্যাব ডাইনাস্টি অর মামলুক ডাইনাস্টি, ঠিক আছে। তো যদি কোশ্চেন আসে যে স্ল্যাব ডাইনাস্টি বা মামলুক ডাইনাস্টির ফার্স্ট রুলার হচ্ছে কে, কুতুবউদ্দিন আইবেক, যার টাইম ডিউরেশন ছিল কত,
যার টাইম ডিউরেশন ছিল কি 1206 থেকে 1210 পর্যন্ত। ঠিক আছে, 1206 থেকে 1210 পর্যন্ত তার টাইম ডিউরেশন ছিল। দ্বিতীয়, তারপর আরাম শাহ তিনি 1210 থেকে 1211 পর্যন্ত 1 বছর টাইম ডিউরেশন ছিল। তারপর সৈয়দ উদ্দিন ইলতুৎমিশ, ইম্পর্টেন্ট রুলার অফ মামলুক ডাইনাস্টি। সৈয়দ উদ্দিন ইলতুৎমিশ, ইম্পর্টেন্ট রুলার অফ মামলুক ডাইনাস্টি, তিনি খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেন দিল্লি সুলতানের মধ্যে। তার যে টাইম ডিউরেশন সেটা হচ্ছে 1211 থেকে 1236। ঠিক আছে, তিনি সবথেকে বেশি টাইম স্পেন্ড করেন। ঠিক আছে, তার যে সাম্রাজ্য, তার যে সিংহাসনের আরোহণ, সেটার সবথেকে বেশি টাইম স্পেন্ড করেন কে? ইলতুৎমিশ। ঠিক আছে, তারপর রাজিয়াত উদ্দিন সুলতানা। রাজিয়াত উদ্দিন সুলতানা হচ্ছে ফার্স্ট ওমেন রুলার এবং লাস্ট ওমেন রুলার অফ দিল্লি সুলতানের। ঠিক আছে, তার যে টাইম ডিউরেশন সেটা হচ্ছে 1236 থেকে 1240 পর্যন্ত। এবং তারপর মজিবউদ্দিন বহরামের টাইম ডিউরেশন ছিল 1240 থেকে 1242। আলাউদ্দিন মাসুদের টাইম ডিউরেশন ছিল 1242 থেকে 1246। ঠিক আছে, 1242 টু 1246। তারপর নাসিরউদ্দিন মাহমুদ, তার যে টাইম ডিউরেশন সেটা ছিল কি 1246 থেকে 1266। তারপর গিয়াসউদ্দিন বলবনও খুব একটা ভালো রুলার ছিল মামলুক ডাইনেস্টি অর স্ল্যাব ডাইনেস্টি। ঠিক আছে, মামলুক ডাইনেস্টিকে আবার স্ল্যাব ডাইনেস্টিও বলা হয়, এই কথাটা মনে রাখবে। তো গিয়াসউদ্দিন বলবনের যে টাইম ডিউরেশন সেটা ছিল 1266 থেকে 1286 পর্যন্ত। ঠিক আছে, লাস্ট মামলুক ডাইনেস্টি বা স্ল্যাব ডাইনেস্টির লাস্ট যে রুলার তিনি ছিলেন কে? তিনি ছিলেন কাইয়ুমার্স। ঠিক আছে, কাইয়ুমার্স তিনি ছিলেন লাস্ট রুলার অফ মামলুক ডাইনেস্টি অর স্ল্যাব ডাইনেস্টি। তার যে টাইম ডিউরেশন, তিনি 1 বছরই ছিলেন 1290 খ্রিস্টাব্দে। তারপর তিনি কি মৃত্যুবরণ করেন। তারপর আরেকজন সিংহাসনে আরোহণ করেন। এখানে লেখা আছে, আমি আস্তে আস্তে পড়ব। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো এক্সামের মধ্যে আসে, তোমাদের এসএসসি এন্ড আদার্স এক্সামের মধ্যে আসে ইম্পর্টেন্ট ফ্যাক্টস, সেটা হচ্ছে স্ল্যাব ডাইনেস্টি। প্রথম, স্ল্যাব ডাইনেস্টি কি? স্ল্যাব ডাইনেস্টি হলো মামলুক ডাইনেস্টি। তো মামলুক ডাইনেস্টিকে আবার স্ল্যাব ডাইনেস্টিও বলা হয়, তাই আমি এখানে স্ল্যাব ডাইনেস্টি লিখছি। তারপর দ্বিতীয় হচ্ছে কুতুবউদ্দিন আইবেক ফার্স্ট রুলার। তো স্ল্যাব ডাইনেস্টি অর মামলুক ডাইনেস্টির প্রথম যে রুলার তিনি ছিলেন কি? কে? কুতুবউদ্দিন আইবেক। ঠিক আছে, তো মামলুক ডাইনেস্টি অর স্ল্যাব ডাইনেস্টির প্রথম যে রুলার বা প্রথম রাজা ছিলেন কে, বা প্রথম কিং ছিলেন কে? কুতুবউদ্দিন আইবেক। তো কুতুবউদ্দিন আইবেক লেড ফাউন্ডেশন অফ কুতুব মিনার। দেখো, দিল্লির মধ্যে যে কুতুব মিনার রয়েছে অনেক লম্বা। ঠিক আছে, এই কুতুব মিনারের কনস্ট্রাকশন শুরু করেন কে? এই কুতুব মিনারের কনস্ট্রাকশন শুরু করেন কুতুবউদ্দিন আইবেক, কিন্তু তিনি পূরণ করেননি। ঠিক আছে, তার কাজ পূরণ হয়নি। তারপর তার কাজ পূরণ করেন কে? ইম্পর্টেন্ট রুলার অফ মামলুক ডাইনেস্টি অর স্ল্যাব ডাইনেস্টি ইলতুৎমিশ,
তিনি যে কুতুব মিনারের কাজ পূরণ করেন, ঠিক আছে, সম্পূর্ণ আকার ধারণ করিয়ে দেন কে? ইলতুৎমিশ। আর কুতুব মিনারের কনস্ট্রাকশন শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবেক। তো রাজিয়া সুলতানা ফার্স্ট উমেন রুলার অফ মামলুক কিংডম অর স্ল্যাব কিংডম। রাজিয়া সুলতানা ফার্স্ট উমেন রুলার অফ মামলুক কিংডম অর স্ল্যাব কিংডম। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে জালালউদ্দিন ফিরোজ খিলজি আকা মালিক। কি বড় নাম দেখেছো? জালালউদ্দিন ফিরোজ খিলজি আকা মালিক killed Quaikabad and put an end to Mamluk dynasty of Slav dynasty. দেখো, যখন খিলজি ডাইনেস্টির উত্থান হয়, রাইজ হয়, তখন মামলুক ডাইনেস্টির যিনি লাস্ট রুলার নয়, তিনি সাধারণ একজন রাজা ছিলেন মামলুক ডাইনেস্টির, কোয়াইকাবাদ, তাকে হত্যা করেন। কে হত্যা করেন? জালালউদ্দিন ফিরোজ খিলজি আকা মালিক, ঠিক আছে, তিনি হত্যা করে বা কিল করে স্ল্যাব ডাইনাস্টি বা মামলুক ডাইনাস্টির পতন ঘটায়। তো ঠিক আছে, এখানেই মামলুক ডাইনাস্টির পতন হয়ে যায়। তারপর নেক্সট যে ইম্পর্টেন্ট ডাইনাস্টি সেটা হচ্ছে খিলজি ডাইনাস্টি। খিলজি ডাইনাস্টির টাইম ডিউরেশন কত? খিলজি ডাইনাস্টির টাইম ডিউরেশন হচ্ছে 1290 থেকে 1320, ঠিক আছে, মনে থাকবে 1290 থেকে 1290 থেকে 1320 পর্যন্ত তার যে টাইম ডিউরেশন ছিল। এইবার খিলজি ডাইনাস্টির মধ্যে তিনজন রুলার ছিল, যার মধ্যে প্রথম হচ্ছে জালালউদ্দিন ফিরোজ খিলজি, যার টাইম ডিউরেশন ছিল 1290 থেকে 1296, 1219 to 1296। তারপর ইম্পর্টেন্ট রুলার অফ খিলজি ডাইনাস্টি অর দিল্লি সুলতানেতের একজন ইম্পর্টেন্ট রুলার হচ্ছে আলাউদ্দিন খিলজি। খুবই আক্রমণাত্মক তিনি, ঠিক আছে, পদ্মাবত মুভিতে হয়তোবা তোমরা দেখেছো, তিনি খুবই আক্রমণাত্মক ছিলেন। তো তিনি ইম্পর্টেন্ট রুলার অফ খিলজি ডাইনাস্টি অর দিল্লি সুলতানেট। তার যে টাইম ডিউরেশন সেটা হচ্ছে 1296 to 1316, 1296 থেকে 1316 পর্যন্ত তার টাইম ডিউরেশন ছিল। তারপর লাস্ট খিলজি ডাইনাস্টির লাস্ট রুলার তিনি ছিলেন কুতুবউদ্দিন মোবারক শাহ, ঠিক আছে, কুতুবউদ্দিন মোবারক শাহ ছিলেন খিলজি ডাইনাস্টির লাস্ট রুলার। তার যে টাইম ডিউরেশন সেটা ছিল 1316 থেকে 1320, ঠিক আছে, 1316 থেকে 1320। আমি ইংরেজিতে বলে দিই 1316 to 1320, ঠিক আছে। তো এই খিলজি ডাইনাস্টির একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস আমি লিখেছি, এটা প্রায় আসে। Important facts: Alauddin Khilji was the first Muslim ruler to brave to cross the Satpuras, Vindhyas and Narmada river to corner of Deccan. এর কথার অর্থ হচ্ছে আলাউদ্দিন খিলজি প্রথম মুসলিম রুলার যিনি সাতপুরা পর্বতে পার করেন বিদ্যানগর এবং বিদ্যায়াস এন্ড নর্মদা রিভারের কর্নারে যান। তিনি একজন দুঃসাহসিক রুলার ছিলেন, ঠিক আছে। তো এই ভিডিওতে এই দুটো ডাইনাস্টি নিয়ে ডিসকাস করেছি। এরপরের ভিডিওর মধ্যে আমি আরো যে তিনটা ডাইনাস্টি রয়েছে
সেটাই ডিসকাস করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আহ, এবং ভিডিওকে শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।